হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ আমি চলে যাচ্ছি আবার কলকাতায়, কারণ আমার বহরমপুরে কাজ শেষ। কলকাতায় আবার গিয়ে আবার নিজের মতো কাজ শুরু হচ্ছে। কিছু করার নেই, যে কাজগুলো ছিল সব কমপ্লিট করে নিজের মতো নিজে চলে যাচ্ছি আমি। শর্মী গিয়েছিল, শর্মী এখন থাকবে, ওকে এখন রেখেই যাচ্ছি। তো আমি বেরিয়েছি 3:30-র দিকে বাড়ি থেকে। এখন জাস্ট 11 কিলোমিটার এসেছি, এখনো প্রচুর রাস্তা বাকি যাওয়ার, প্রচুর যেতে হবে এখনো। চলো তোমাদেরকে আবার দেখাই NH34। আর আজকে দুরকম রাইডিং দেখতে পাওয়া যাবে, কারণ এখন সন্ধ্যা হচ্ছে, জাস্ট রোদ্দুরটা এখনো আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, রোদ্দুরটা নেমে যাবে, নেমে যাওয়ার পরে আবার একটু অন্ধকার হবে, তখন আবার একটা অন্যরকম ভিউ। তো আজকে ভাবছি কল্যাণী হয়ে যাব না, আজকে সোজা চলে যাবো। তো এই দিকের রাস্তাটা আমি জানি না কতটুকু ভালো হয়েছে, কী হয়েছে না হয়েছে। এদিকে রাস্তা দিয়ে আজকে যাবো। বাবা ভীষণ ধোঁয়া, আমি ধোঁয়াতে ভীষণ কষ্ট পাই, নাকে নিঃশ্বাস পাই না। যাই না, তোমরা সবার জানিও, তোমাদের আশা করি প্রবলেম হয় রাস্তায় ওরমভাবে ধোঁয়া লাগলে। তো আজকে নতুন কিছু উপভোগ করা যাক। অনেকদিন পরে আমি যাচ্ছি এভাবে বাইক রাইড করে, অনেকদিন পরে যাচ্ছি। আমি আগে যেতাম, কিন্তু এখন অনেকদিন পরে যাচ্ছি। দেখি কেমন রাস্তা, এইদিকে রাস্তাটা কেমন হবে দেখা যাক। চলো তোমরা দেখো, এনজয় করতে থাকো রোড ভিউ। গাইজ, আস্তে আস্তে হঠাৎ করে খেয়াল পড়লো যে আমার সার্ভিস সেন্টারের থেকে মিটারেরটা রিসেট করে দিয়েছে, টাইমারটা, ডেট সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। তো এটা ঠিক করতে হবে, নাহলে দেখতে প্রবলেম হয়। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমি জানি এখানে যে এম ম্যানুয়াল আর এস সুইচটা থাকে, এই সুইচটা প্রেস করে ধরে থাকতে হবে। এখানে এটা ইন্ডিকেট করতে লাগে, ঠিক আছে? তো এটা ইন্ডিকেট করতে লাগলে 3টে বাজছে, কিন্তু এটা আমার অনেকের ঘড়িতে ঠিক থাকে, কিন্তু আমার ঘড়ি 24 অবধি যায়, ঠিক আছে? তো এখন বাজছে অ্যাকচুয়াল 4:11, মানে 4টে মানে 16টা। তাহলে আমাকে 16টা 11-র জায়গায় আমি করলাম এখানে 12 করব। দেখে নাও তোমরাও, যদি কাজে লাগে। আশা করছি জানো সবাই এখন, তবুও যারা জানো না তারা দেখে নাও, কাজে লাগতে পারে। 12, এবার আবার নেক্সট 2018, 19, 20, 21, 22, 23, 24, 25, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা অক্টোবর তো, নভেম্বর, সরি, নভেম্বর। নভেম্বর আজকের ডেট হচ্ছে 27 তারিখ, এখানে আমাকে 27 সিলেক্ট করতে হবে। 20, 22, 23, 24, 25, 26, 27, সেট। তো হয়ে গেল, রেডি। এবার 16টা 12, 27শে নভেম্বর দেখাচ্ছি, ঠিক আছে? আমার কিছুক্ষণ পরে গিয়ে তেল ভরতে হবে। 14 কিলোমিটার এলাম, 14.9, মানে 15 কিলোমিটার। তো চলো আবার কি হয়েছে জানি না। বব নেই মানে, বব চলে গেল যে, এই ছিল যে। ও বাবা, বাড়ি চলে গেল। অ্যাক্সিডেন্ট হলো নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। उड़ा दिया, 4 चक्का ने उड़ा दिया। मेन रोड पे ऐसा करेगा? মামুনি নামাতে পারে বললো যে, তো ওঠাতে পারে, তো ওঠাতে তোমাকে তো দেখিয়ে দিলাম ওরকম করে উঠাবা। তা ওই কি বললো তো, নামরে ভূত হতে গিয়ে তোমরা কোনো কিছু পারবা না। দেখিয়ে দিলাম কিভাবে কি ওইরকম ভাবে করবে আস্তে আস্তে। ওটা তো খুব বেশি ওজন না, ওইরকম ভাবে নিজে নিজে যদি কোনোদিন চেষ্টাই না করো তাহলে তো কোনোদিনই পারবা না। তাহলে আর লাভ কি হবে? গাইড, যেদিনকে এসেছি সেদিনকেও একটা ভুল হয়েছিল। কি ভুল?
সেদিনকে চশমা নিতে ভুলে গেছিলাম, তার জন্য বাড়িতে আবার রিটার্ন গেছিলাম। কিন্তু সেদিনকে ভুলটার একটা ক্ষমা ছিল গাই, জাস্ট 2 থেকে 500 মিটার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, দিয়ে মনে পড়েছে। কিন্তু আজকে গাই কিচ্ছু করার ছিল না, 23 কিলোমিটার 23 কিলোমিটার বাড়ি চলে গেছিলাম। যাওয়ার পরে আমার মনে পড়ছে যে আমি তো আমার ঘরের চাবি ভুলে গেছি, তাই আবার যেতে হচ্ছে রিটার্ন চাবি আনতে। পুরো ফালতু ব্যাপার হয়ে গেল। এই দুঃখ কাকে শোনাবো? দুঃখ তোমরা শুনে লাভ নেই, তোমাদেরকে শোনাই, তবুও তোমাদেরকে শোনাই। আমি বোর হচ্ছি, তোমাদেরকেও বোর করাবো। আমি একা কেন হবো? হবে না। চলো নিয়ে আসি আবার চাবি। তারপরে বড় কথা হচ্ছে, আমি যে এখন যাচ্ছি চাবি আনতে, চাবি নিয়ে আবার আমি আসবো তো, এতটা বেজে যাবে রিটার্ন, আমি আবার আসবো তো, সেটা হচ্ছে ডাউট। দেখা গেলো বাড়িতে বললো তোমাকে আজকে বাধা দিচ্ছে, তোমার আজকে যেতে হবে না, তাহলে তোমার আজকে বাধা পড়ছে, এই হ্যানা ত্যানা, ব্যাস হয়ে গেল। তাহলে ছুটি, আজকেও যাওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে আবার কালকে যেতে হবে। দেখা যাক, চাবিটা আনতে যাই, চাবিটা আনতে গিয়ে তারপরে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে।